প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নয় বলে মনে করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। তাই অর্থ উপদেষ্টাকে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে জুলাই আন্দোলনের সাথে সাংঘর্ষিক বলছে সিপিডি। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। প্রবৃদ্ধির বদলে জনগণকে গুরুত্ব দিয়ে সামগ্রিক উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কৌশল ইতিবাচক, তবে সেই লক্ষ্য পূরণে পর্যাপ্ত বরাদ্দ না রাখার সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কিছুটা হলেও ব্যাহত করবে। বাজেটে বেশ কিছু ভালো উদ্যোগ থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি অভিযোগ সিপিডির। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। বাজারের এফিসিয়েন্সি দক্ষতা না বাড়লে সবকিছু একসাথে যদি কাজ না করে তাহলে আপনার এই পলিসিটা খুব কার্যকরী হয় না। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা রাখার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সিপিডি বলছে, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবে, সমাজে বাড়বে বৈষম্য। এমন সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। প্রবৃদ্ধি বলি, রেভিনিউ ইনকাম বলি, ঋণের যে মাত্রা বৃদ্ধি সেটা বলি, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং বাস্তবায়নের দিক থেকে এটা একটা বড় সমস্যা হবে বলে আশঙ্কা করছি। সংস্থাটি বলছে, করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে তা আগামীতে মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দিতে পারে। সেই সাথে প্রস্তাবিত কর কাঠামো নিম্নবিত্ত মানুষের কর হার বাড়িয়ে দিবে, সুবিধা পাবে ধনীরা। সবার একই রকম ইনকাম না, আবার একই রকম ভাবে তারা সরকারি সেবাগুলি নিয়ে থাকে না। তো সুতরাং একভাবে যদি সবাইকে আমি ক্যাটাগরাইজ করি, একইভাবে তাদের উপরে কর ভারটা দিই, তাহলে তো সেটা বৈষম্যের দিক থেকে যুক্তিযুক্ত হলো না, বৈষম্যমূলকই রয়ে গেল। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে উন্নয়ন ব্যয় কমানোর উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সামগ্রিকভাবে যদি বিচার করেন। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা।